আর মাত্র কিছুদিন বাকি রয়েছে ভোটের দিকে দিকে চলছে প্রচার, আর তার মাঝেই বিজেপির তরফে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শুনছিলেন আপনারা রেখা পাত্র কি জানালেন। এবার আপনাদের শোনাবো দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিক বলা যায় তাপস রায়, তিনি মানিকতলা থেকে দাঁড়িয়েছেন। তার সঙ্গেও সাক্ষাৎকার নিয়েছে আমাদের প্রতিনিধি সুখেন্দু। তিনি কি জানিয়েছেন তাপস রায়, শুনুন একবার। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন আমার সঙ্গে। বিধানসভা ভোটে আপনি পোর খাওয়া রাজনীতিবিদ এবং একই সঙ্গে শহুরে রাজনীতিতেও পোর খাওয়া। মানিকতলা আবারও একটা বিধানসভায় লড়াই। প্রতিটি নির্বাচনে যেভাবে দেখেছি এই নির্বাচনটাকেও সেভাবেই দেখছি। তবে পশ্চিমবাংলার প্রেক্ষাপটে এমনকি দেশের প্রেক্ষাপটেও স্বাধীনতার পর বোধহয় এইরকম সিরিয়াস গুরুত্বপূর্ণ নির্বাচন এর পূর্বে হয়েছে কিনা সন্দেহ। তার কারণ কখনো তো এই বাংলাদেশের এই জেহাদিদের ডেরা কলকাতা বা বাংলা হয়নি। আর বাংলাদেশের নির্বাচনের এই জামাতিরা লাইন ধরে বাংলাদেশের যে বর্ডার পশ্চিমবাংলার সঙ্গে যেতেনি। কখনো নিজ ভূমে পরবাসী হতে হয়নি মালদা মুর্শিদাবাদকে, বা মাথাভাঙা শামশেরগঞ্জ হয়নি, সন্দেশখালি হয়নি, আরজিকর হয়নি। শাসক দলের প্ররোচনা, প্রশ্রয়, আশ্রয়, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব এমএলএরা তারা সমস্ত ভয়ঙ্কর কথা বলছে, সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে এবং একটা বিশেষ শ্রেণীকে বা সম্প্রদায়কে আর একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আপনি কি এটা ভেবেছিলেন যে মানিকতলা থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? আমার কোনো জানাই ছিল না। এটা আমার দল আমার ওপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে এবং আমায় যে এই একটা সিরিয়াস যে নির্বাচন, সেই নির্বাচনে আমায় প্রার্থী করেছে। আমি তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু বলা যেতে পারে, প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। লড়াইটা কিভাবে দেখছেন? বন্ধু না, দাদা ছিলেন আর পলিটিক্যাল কলিগ ছিলেন। মিড 70-এর মাঝামাঝি থেকে আমাদের সম্পর্ক ছিল আমৃত্যু। সেই অর্থে নিশ্চয়ই তৃণমূলের প্রার্থী আমার স্নেহভাজন। জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? জয়ের ব্যাপারে 200%। 100-200 জয়ের ব্যাপারে 100-র মধ্যে 200% নিশ্চিত। সেই সঙ্গে যাতে কোনো রকম অপরিকল্পনা না ঘটে, তাই মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এখন থেকেই একেবারে ময়দানে নেমে পড়ছেন। সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মানিকতলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।